আচ্ছা, কল্পনা করুন তো আপনি এমন একটা কোম্পানি তৈরি করেছেন যেটা পুরো পৃথিবী বদলে দিতে শুরু করেছে। হাজার হাজার মানুষ আপনার আইডিয়ায় বিশ্বাস করেছে। আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম, আপনার জীবন সবকিছু মিশে আছে সেই কোম্পানির সঙ্গে। কিন্তু একদিন সেই কোম্পানি আপনাকে বলে তোমাকে আর এখানে দরকার নেই। ভাবতে পারেন, নিজের তৈরি একটা কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল একজন মানুষকে, আর সেই মানুষটি হচ্ছে স্টিভ জবস। অনেকের জন্য এটাই হতো জীবনের একটা শেষ অধ্যায়, কিন্তু কিছু মানুষ ব্যর্থতাকে শুধু সমাপ্তি হিসেবে দেখেন, বরং তারা এটাকে দেখে একটা জীবনের নতুন শুরু হিসেবে। আর সেই কারণেই এই মানুষটি শুধু ফিরে আসেনি, বরং এমনভাবে ফিরে এসেছিলেন যে পৃথিবীর প্রযুক্তির ইতিহাসই বদলে গিয়েছিল। আপনি দেখছেন লাইফ ডেকোডেড এপিসোড 3। আজকে আমরা জানবো কিভাবে একজন ব্যর্থ মানুষ পৃথিবীর অন্যতম সফল উদ্যোক্তায় পরিণত হয়েছিলেন, আর কেন তার গল্প আজও কোটি মানুষকে উঠে দাঁড়ানোর সাহস যোগায়। সময়টা ছিল 1955 সালের 24 ফেব্রুয়ারি। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্ম নেয় এক শিশু। জন্মের পরপরই তাকে দত্তক নেন পল অ্যান্ড ক্লারা জবস। স্টিভ জবসের বাবা পল জবস ছিলেন একজন মেকানিক। তিনি ছেলেকে শুধু যন্ত্র মেরামত করতে শেখাননি, বরং তিনি শিখিয়েছিলেন যেই অংশটা মানুষ দেখে না সেটাও নিখুঁত হওয়া উচিত। হয়তো সেখান থেকেই স্টিভ জবসের মধ্যে জন্ম নেয় পারফেকশনের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। স্কুলে তিনি ছিলেন প্রচন্ড মেধাবী, কিন্তু প্রচলিত নিয়মের মধ্যে নিজেকে বন্দী রাখতে তিনি পছন্দ করতেন না। 1972 সালে ভর্তি হন রিড কলেজে, কিন্তু সেখানেও মাত্র 6 মাসের মাথায় কলেজ ছেড়ে দেন। অনেকেই ভেবেছিল এটাই তার শেষ, কিন্তু স্টিভ জবস শেখা বন্ধ করেননি। তিনি শুধু সেই ক্লাসগুলো করতেন যেগুলো তার সত্যিই ভালো লাগতো। এর মধ্যে একটি ছিল ক্যালিগ্রাফি। বছর কয়েক পরে ম্যাসিন্টোশ কম্পিউটারে সুন্দর টাইপোগ্রাফি ও একাধিক ফন্ট ব্যবহারের পেছনে এই অভিজ্ঞতার বড় ভূমিকা ছিল। 1976 সালে স্টিভ জবসের বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে নিজের বাড়ির গ্যারেজে শুরু করলেন একটি ছোট কোম্পানি। নাম তার অ্যাপল কম্পিউটার। অ্যাপলের প্রথম কম্পিউটার অ্যাপল 1 খুব সীমিত সংখ্যায় বিক্রি হয়েছিল, কিন্তু আসল পরিবর্তনটা আসে অ্যাপল 2 এর মাধ্যমে। এটি ব্যক্তিগত কম্পিউটারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। মাত্র কয়েক বছরের মধ্যেই অ্যাপল দ্রুত বিশ্বের অন্যতম সফল প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়। 1984 সালে স্টিভ জবস বিশ্বের সামনে নিয়ে আসেন ম্যাসিন্টোশ, একটি কম্পিউটার যেটি মাউস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে জনপ্রিয় করে তোলে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সফলতার আড়ালেই শুরু হয়েছিল মতবিরোধ। অ্যাপলের পরিচালনা পর্ষদ এবং সিইও জন অ্যাস্কিউলিয়ার সঙ্গে স্টিভ জবসের দ্বন্দ্ব বাড়তে থাকে। 1985 সালে যে কোম্পানি তিনি নিজে গড়েছিলেন সেই অ্যাপল থেকেই তাকে কার্যত নেতৃত্বের বাইরে সরিয়ে দেওয়া হয়। মাত্র 30 বছর বয়সে স্টিভ জবস তার নিজের স্বপ্নের কোম্পানি থেকে বেরিয়ে আসেন। যে মানুষটাকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল তিনি হাল ছাড়েননি, বরং নতুন করে শুরু করেছিলেন। অ্যাপল ছাড়ার কয়েক মাস পর স্টিভ জবস প্রতিষ্ঠা করেন একটি নতুন কোম্পানি, নেক্সট। উদ্দেশ্য ছিল শিক্ষা ও গবেষণার জন্য শক্তিশালী কম্পিউটার তৈরি করা। ব্যবসায়িকভাবে নেক্সট খুব বড় সাফল্য না পেলেও তাদের তৈরি সফটওয়্যার প্রযুক্তি পরে ইতিহাস বদলে দেয়। কিন্তু এটাই ছিল না স্টিভ জবসের একমাত্র নতুন শুরু। 1986 সালে তিনি গোর্গ লোকাজের কাছ থেকে একটি ছোট কম্পিউটার গ্রাফিক্স ডিভিশন কিনে নেন। নতুন নাম দেন ফিক্সার। সেই সময় খুব কম মানুষই বিশ্বাস করেছিল এই ছোট্ট কোম্পানি একদিন অ্যানিমেশনের সংজ্ঞাই বদলে দেবে। 1985 সালে ফিক্সার মুক্তি দেয় বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য কম্পিউটার অ্যানিমেটেড চলচ্চিত্র টয় স্টোরি। ছবিটি বিশ্বজুড়ে সাফল্য পায়, আর স্টিভ জবস আবার প্রমাণ করেন সঠিক সময়ে সঠিক আইডিয়া পৃথিবী বদলে দিতে পারে। এদিকে অ্যাপল ছিল কঠিন সংকটে। কোম্পানির বিক্রি কম ছিল, ক্ষতি বাড়ছিল, আর ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। আর ঠিক তখনই 1997 সালে অ্যাপল কিনে নেয় নেক্সট। আর এই চুক্তির মাধ্যমে স্টিভ জবস আবার ফিরে আসেন তার সেই প্রতিষ্ঠিত কোম্পানিতে। স্টিভ জবসের ফিরে আসাটা শুধু একজন মানুষের ফিরে আসা ছিল না, এটা ছিল একটি কোম্পানির পুনর্জন্ম। অ্যাপলে ফিরে এসে
তিনি অপ্রয়োজনীয় অনেক প্রকল্প বন্ধ করে দেন, পুরো কোম্পানিকে আবার একটি পরিষ্কার লক্ষ্য দেন, কম পণ্য বানাও কিন্তু অসাধারণ পণ্য বানাও। 1998 সালে আসে আইম্যাক, তারপর আইপড, যা মানুষের গান শোনার অভ্যাস বদলে দেয়। এরপর আইটিউনস স্টোর, যা ডিজিটাল মিউজিক কেনার পদ্ধতিকে নতুন রূপ দেয়। আর 2007 সালে স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে একটি ডিভাইস দেখালেন, যেটি শুধু একটি ফোন ছিল না, এটি ছিল আইফোন, একটি পণ্য যা স্মার্টফোন শিল্পের গতিপথ বদলে দেয়। এরপর আসে অ্যাপ স্টোর, যা মোবাইল অ্যাপ ভিত্তিক নতুন এক অর্থনীতির সূচনা হয়। যেই মানুষটিকে একদিন নিজের কোম্পানি থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষটি অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করার ভিত্তি করে দেন। কিন্তু স্টিভ জবসের সবচেয়ে বড় সৃষ্টি হয়তো আইফোন নয়, ম্যাক নয় বা ফিক্সারও নয়, সবচেয়ে বড় সৃষ্টি হলো সেই বিশ্বাস যে ব্যর্থতা শেষ নয়। যদি তোমার কাছে একটি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নের জন্য আবার শুরু করার সাহস থাকে, তাহলে একদিন তোমার গল্প বদলে যেতে পারে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস বলেছিলেন, Stay hungry, stay foolish. অর্থাৎ শেখার ক্ষুধা কখনো হারিও না, আর নতুন কিছু চেষ্টা করার সাহসও হারিও না। হয়তো তার এই একটি বাক্যই তার পুরো জীবনকে ভালোভাবে ব্যাখ্যা করে। কিছু মানুষ পৃথিবীটাকে যেমন আছে তেমন ভাবে উপভোগ করে, আর কিছু মানুষ পৃথিবীটাকেই বদলে দেয়। স্টিভ জবস ছিলেন দ্বিতীয় দলের একজন। আমি সাদ, আপনি দেখছিলেন লাইফ ডেকোডেড। যদি এই গল্পটা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই গল্পটাই হয়তো আবার কাউকে নতুন করে শুরু করার সাহস দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।